আপনাদের প্রিয় সাহাবী সব থেকে বেশি হাদিস যার এই আবু হুরায়রা ছিল দুরন্তবাজ, মিথ্যাবাদী এবং মুনাফিক। তার হাদিস দিয়ে এবং কোরআন দিয়ে, ইতিহাস দিয়ে আমি দলিল দিব আজকে। আসুন আবু হুরায়রার জীবনী সম্পর্কে আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রওজায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পাক রওজায়, বড় পীর আব্দুল কাদের জিলানীর পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ সহ 360 অলির পাক রওজায়, আমার দাদা হুজুর মোতালেব শাহ রহমতুল্লাহ পাক রওজায় এবং আমার মুর্শিদ হযরত মানিক খান শাহ রহমতুল্লাহ পাক কদমে। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা দেখছেন যে সারা দুনিয়াতে শুধু হাদিস আর হাদিস। কেউ একটা কোরআনের আয়াত বর্ণনা করে না, পড়ে না, বলে না। মাদ্রাসায় পড়ে আলেম হচ্ছে শুধু হাদিসের পড়ে, মুহাদ্দিস মুফাসসির নাম, কিন্তু সে তাফসিরুল কোরআন মাহফিলে গিয়ে শুধু হাদিস আর কিচ্ছা কাহিনী বলে, কোরআনের কোনো কথা আপনাদের সামনে বলে না, আপনারা শুনেন না, দেখেন না। আর কোরআন আপনাদেরকে ধরতে দেয় না, তার কাছেও যাইতে দেয় না। কেন বলে? আপনাদের ভয় দেয় কোরআন যদি ভুল তাফসীর করা হয় জিহ্বা কেটে দিব, আর কোরআন নাপাক অবস্থায় ছিল গুনাহ হইব, কোরআন পড়লে 1 অক্ষর পড়লে 10 নেকি। এই কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদেরকে ভুলাই রাখছে কোরআন থেকে। অথচ এই কোরআনের আড়ালে মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ এবং বাইতুল মাল চোর, বহুত ইতিহাস আছে। চোর বাইতুল মাল চুরি করে ধরা খায়, ওমরের হাতে মাইর খাইছিল এই আবু হুরায়রা। সেই আবু হুরায়রা সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে কত বড় মিথ্যাবাদী ছিল এবং কত বড় চতুরবাজ ছিল এবং কত বড় ধোঁকাবাজ ছিল, যে আহলে বাইতের সবচেয়ে বড় শত্রু এই আবু হুরায়রা। কি করে? আসুন। আপনারা জানেন যে আবু হুরায়রা 600 খ্রিস্টাব্দে তার জন্ম। 600 খ্রিস্টাব্দে তার জন্ম। সে সপ্তম হিজরিতে, অতএব নবীর ওফাতের 3 বছর আগে সে ইসলাম গ্রহণ করে আসহাবে সুফফার সাথে মসজিদ তো না, খানকায় নববীর বারান্দায় থাকতো। নবীজি যে উপঢৌকন পাইতেন সেখান থেকে তাদেরকে আসহাবে সুফফাদেরকে দিতেন, সেটা তারা যা পাইতো এটা দিয়ে খাইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইয়েমেনের খাদ্য গুদামের তাকে চৌকিদার হিসেবে নিয়োগ দেয়। সে সেখানে নবীর কথা অমান্য করে, নবীর হুকুমকে অমান্য করে সে 3 বার চোরের কাছ থেকে কিনায় ঘুষ নিয়ে চোর ছেড়ে দেয়। চোরের কাছ থেকে ঘুষ নিয়ে চোর ছেড়ে দেয়। নবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি চোর ছেড়ে দিলে কেন? সে নবীর সামনে ভিন্ন ভিন্ন কথা বলে এড়াই চলে যায়। পরে নবী তাকে সেখান থেকে আবার আসহাবে সুফফার মধ্যে নিয়ে আসে। এই আবু হুরায়রা এমন মিথ্যাবাদী যে সে নবীর জীবদ্দশায়, যে দেখেন নবীর জীবদ্দশায় যে নবী তখন জীবিত, যে হাদিসে আছে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ সে বলছে। আবু হুরায়রা নবী জীবদ্দশায়, নবী বেঁচে আছেন তখন সে বলছে কি, একজন অপরিচিত লোকের প্ররোচনায় আবু হুরায়রা হাদিস বলল। কি হাদিস জানেন? নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পড়বে সে জান্নাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা নবী বলেন নাই। এই কথার কারণে হযরতে ওমর তাকে প্রহার করেছিল, তাকে মেরেছিল। এইটা কথার কারণে। দলিল আমি দিচ্ছি, দলিল শোনেন। দলিল হলো মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড, প্রথম প্রকাশ, হাদিস নাম্বার 35, পৃষ্ঠা নাম্বার 67। শুনে রাখুন আবার দলিল, যে মিশকাত শরীফ
মিশকাতুল মাসাবিহ কিতাবুল আদব প্রথম খণ্ড প্রথম প্রকাশ হাদিস নাম্বার 35 পৃষ্ঠা নাম্বার 67। এই হাদিসটি নবীর জীবদ্দশায় যে নবীর নামে মিথ্যা বলতে পারে সে মিথ্যুকের হাদিস আর কতটা সত্য হতে পারে বলেন? সে মৃত্যুকের হাদিস আর কতটা সত্য হতে পারে বলেন? এবার আপনারা বলেন। এবার দেখেন আপনার আবু হুরায়রা, কোরআন থেকে আমি আবু হুরায়রা হাদিসগুলো যে আছে হাদিসগুলোর রেফারেন্স আমি দেবো, কারা কারা কি বলছে এটা দেবো পরে এসে। দেখেন কোরআনে বলতেছে যে ব্যক্তি কথায় কথায় কসম খায়, যে ব্যক্তি কথায় কথায় কসম খায় তাকে তোমরা বিশ্বাস করো না। কি? যে ব্যক্তি কথায় কথায় কসম খায় তাকে বিশ্বাস করো না। সূরা কালামের 10 নম্বর আয়াত। কি? আলা তুতি কুল্লা হাল্লা ফিম মাহিন, হাল্লা ফিম মাহিনিন, সাবধান যারা কথায় কথায় কসম খায় তাদেরকে তোমরা বিশ্বাস করিও না। কিসের দলিল? কোরআনের দলিল। তাহলে এই কোরআনে কথা বলতেছেন। পক্ষান্তরে আবু হুরায়রার বর্ণিত হাদিস সংখ্যা 5373। এই 5373 হাদিসের মধ্যে অধিকাংশ হাদিসের আগে কসম খেয়ে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। এবার বলুন কোরআনের এই আয়াতের দ্বারা আবু হুরায়রা মিথ্যাবাদী আবু হুরায়রা মিথ্যাবাদী হয় কিনা আপনারা এটা প্রমাণ এখানে পাইলেন কিনা? আলা তুতি কুল্লা হাল্লা ফিম মাহিনিন, সাবধান মিথ্যাবাদীকে তোমরা বিশ্বাস করো না যারা কথায় কথায় কসম খায়। মানে যারা কথায় কথায় কসম খায় তাদেরকে তোমরা বিশ্বাস করো না। অথচ আবু হুরায়রার বুখারী শরীফের মধ্যে সিয়াসিত্তার ভিতরে আবু হুরায়রার 5373টা হাদিস আছে। এই 5373টা হাদিসের অধিকাংশ হাদিসের আগে কসম খেয়ে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। কোন আবু হুরায়রা? যে আবু হুরায়রা বাইতুল মাল চুরি করে নিয়ে যাইতেছে, তার কাছ থেকে ঘুষ খেয়ে নবী জীবদ্দশায় ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়। সেই আবু হুরায়রার বর্ণিত 5373টা হাদিস। এই 5373টা হাদিসের অধিকাংশ হাদিসের শুরুতে কসম। অথচ আল্লাহ বলতেছেন যারা কসম খায় তাদেরকে তোমরা বিশ্বাস করো না, তারা মিথ্যাবাদী, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক। তাহলে কোরআনের এই আয়াত দ্বারা আর হাদিস মিলাইলে হাদিসের দ্বারা বোঝা যায় যে আবু হুরায়রার প্রত্যেকটা হাদিসে প্রায় কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে তিল্লাহে এইগুলো বলে কসম দিয়ে দিয়ে বলছে। তার মানে মিথ্যাবাদী যে নবীর জীবদ্দশায় নবীর নামে মিথ্যা হাদিস রচনা করতে পারে সে কি করে সত্যিবাদী হয়? এবার আপনারা আমাকে বোঝান। নবীর জীবদ্দশায় নবীর নামে মিথ্যা কথা বলছে, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। এই হাদিসটা তাবলিগ জামাতের ভিতরে যান, তাবলিগ জামাতরা এটাই প্রচার করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কলমা যে পাঠ করবে সে জান্নাতি। তাহলে আবু জাহেল, উতবা, সাইবা লক্ষ বার পড়ছে, তারা কি জান্নাতি? এই হাদিস সারা দুনিয়ার খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল, সবাই পড়তেছে। তারা কি মুসলমান? তারা কি জান্নাতি? তাহলে এই মিথ্যা কথা, যে লোক নবীর জীবদ্দশায় মিথ্যা কথা বলতে পারে তাকে বিশ্বাস করা কুফুরি ছাড়া আর কিছু নয়। আমার নবীর নামে যে মিথ্যা নবীর জীবদ্দশায় বলতে পারে বানায়, নবীর অফাতের পরে না জানি কত হাজার হাদিস সে মিথ্যা বানায় লিখছে, এই কথা আপনারা কি করে মানেন? আসুন আরো দলিল দিচ্ছি। মহানবী স্বয়ং উপস্থিত, তদুপরি তারই অধীনে কর্মচারী হয়েও অপরিচিত লোকের প্ররোচনায় আদিষ্ট হয়ে আবু হুরায়রার জন্য হওয়ার জন্য আবু হুরায়রা মুসলিম বিশ্বের হতাশা। আবু হুরায়রা মোল্লারা মুখ বেকায় বেকায় কথাটা এড়ায় যায়। আবু হুরায়রা এই কথাটা বলতে যায়, মোল্লারা মুখ বেকায় বেকায় এড়ায় যায়, কিন্তু কি করবে না এড়ায়, কারণ আবু হুরায়রা হাদিস বেইছে তো তারা ধর্ম ব্যবসা করতেছে। হ্যাঁ, এবারে হাদিসে প্রকাশ মৃত্যুর আগে মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি আবৃত্তি করলে তার জন্য দোজখ হারাম। হ্যাঁ, রাসূলের নামে এমন ফতোয়া যে দিয়েছে সে ব্যক্তি কি বলেন? এবার সে ব্যক্তি কি? হাদিসে প্রকাশ যে মৃত্যুর আগে যে এইটা দেখেন, দোজখ হারাম রাসূলের নামে এমন ফতোয়া প্রচার করাই দ্বিতীয় খলিফা ওমর তাকে থাপ্পড় মেরেছিল। এটা মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড প্রথম প্রকাশ হাদিস নাম্বার 35, সেটা বলছে একবার। তারপরে দেখেন তার চরিত্রের চূড়ান্ত সাক্ষী দিয়েছেন আজিজুল হক।
কেটা? আল্লামা আজিজুল হক, আমাদের মামুনুল হকের আব্বা। আপনারা ভালো করে শুনেন, এই আবু হুরায়রার সব থেকে কাছের লোক বুখারী শরীফের অনুবাদ করেছেন যিনি, আল্লামা আজিজুল হক। শামসুল হক ফরিদপুরি এবং আল্লামা আজিজুল হক, তারা দুজনে মিলে এই বুখারী শরীফের অনুবাদ করেছিলেন। অতএব আবু হুরায়রার সব থেকে প্রিয় ভাজন, সব থেকে কাছের লোক এই আল্লামা আজিজুল হক সাহেব, মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক সাহেব। এইবারে দেখেন যে এই আল্লামা আজিজুল হক সাহেব তার বর্ণিত 5375টি বা 373টি হাদিসের মধ্যে একটি মাত্র হাদিসও কোরআনের সাথে মিল নাই। কে বলতাছে? আল্লামা আজিজুল হক সাহেব বলতাছেন যে আবু হুরায়রার 5375টি বা 73টি হাদিস, এই একটা হাদিসের সাথে কোরআনের কোনো মিল নাই। তাহলে যার হাদিস কোরআনের সাথে মিল নাই সে মিথ্যাবাদী, মুনাফিক, ধোঁকাবাজ ছাড়া আর কি হতে পারে? এবার দেখেন কোরআন সম্মত যে 9টা স্বঘোষিত শায়েখ নিজেই স্বীকার করে গেছেন। হ্যাঁ, কোরআন নিয়ে যদি আবু হুরায়রার এই হাদিসের সাথে কেউ বসে নিগাচ্ছে, হেরে যাবে, তার জিতার কোনো পথ নাই। কে বলেছে? আল্লামা আজিজুল হক সাহেব। তাই তিনি তার মৃত্যুর সময় কি করেছেন জানেন? তার মৃত্যুর সময় সে চিন্তিত হয়ে এই হাদিসের অনুবাদ করে সে দিয়ে গেছে। সে চিন্তিত হয়েছিল যে আমার এই হাদিস যুগ যুগ ধরে মানুষ পড়ে হাদিস মানবে, অথচ আবু হুরায়রার হাদিসগুলো একটাও কোরআনের সাথে মিল নাই। আর কোরআনের সাথে যা মিল নাই সেটা কখনো সত্য হতে পারে না। তাই আজিজুল হক সাহেব, আল্লামা শামসুল হক ফরিদপুরি, এনারা এই বুখারী শরীফের অনুবাদ করার পরে তারা ইতস্তত বোধ হয়ে গেছিল। তারা মানে কর্তব্য বিমূঢ় হয়ে তারা নিস্তব্ধ হয়ে গেছিল যে কি হলো, কোরআনের সাথে আবু হুরায়রার হাদিসের একটা হাদিসের মিল নাই। 5375 বা 373টা হাদিস, একটা হাদিসের সাথে কোরআনের কোনো মিল নাই। তাহলে যে লোক নবীর জীবদ্দশায় কি করে? নবীর জীবদ্দশায় যে লোক মিথ্যা কথা বলতে পারে, নবীর নামে মিথ্যা হাদিস বানায় বলতে পারে, তাহলে সেই লোকের হাদিস যদি আপনারা কেউ গ্রহণ করেন, তাহলে আপনারা কি? আপনারও জাহান্নামী, 1 নম্বর জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। কারণ এটা আমি বলতাছি না, এটা আবু হুরায়রার হাদিসের সব থেকে কাছের লোক ছিল আল্লামা আজিজুল হক সাহেব, বাংলার একজন ভালো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, যিনি আরবিতে পারদর্শী ছিলেন। আল্লামা আজিজুল হক সাহেব এবং আল্লামা শামসুল হক ফরিদপুরি, এই আল্লামা শামসুল হক ফরিদপুরি এবং আজিজুল হক সাহেব ওনারা বুখারী শরীফের অনুবাদ করে তারা এত বিপদ হয়ে পড়ে গেছিলেন যে আমরা কি করলাম, এটা যাক সাফাই মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কোরআনের কথা বলে যে কোরআনের অনুবাদ হলো হাদিস, কোরআনের অনুবাদ করতে গেলে হাদিসে যাইতে হবে। নাউজুবিল্লাহ। আবু হুরায়রার মতো লোকের বানানো হাদিস যদি আমার কোরআনের অনুবাদ হিসেবে মেনে নিতে হয়, এটা কখনো গ্রহণযোগ্য নয়। এরপর আসেন, দেখেন এই আবু হুরায়রা নিঃস্ব ছিল, কুমার ছিল, নিঃস্ব ছিল, গরিব ছিল, অসহায় ছিল। একে ওমর তার খিলাফতের আমলে ভালোবেসে বাহরাইনের দায়িত্ব আবু হুরায়রাকে দেয়। যখন বাহরাইনের দায়িত্ব আবু হুরায়রাকে দেয়, আবু হুরায়রা কিছুদিন পরে বাহরাইনের অর্থ সম্পদ যা আছে এটা মাইরে, সরকারি অর্থ সম্পদ মাইরে সেই জায়গা কেনে, বাড়ি করে, বিয়ে করে। এবং যে আবু হুরায়রা ভাত খাইতে পারতো না, সেই আবু হুরায়রা 3টা ঘোড়ার বহর নিয়ে মদিনাতে আসে এবং মানুষকে যে 1 টাকা চায় তাকে 2 দিনার দেয়, স্বর্ণ মুদ্রা দেয়। এভাবে মানুষকে দেয় যে আবু হুরায়রা ভাত পাইতো না। তখন ওমর তদন্ত করে দেখে যে আবু হুরায়রা বাইতুল মাল চুরি করেছে। তাই আবু হুরায়রাকে কি করে? বাহরাইনের গভর্নর থেকে আবু হুরায়রাকে বহিষ্কার করা হয়। এখান থেকে আবু হুরায়রা আর বাড়ি গাড়ি করে ওখানে বসেছিল। এভাবে ওমর গেল, উসমান গেল, মুয়াবিয়া যখন ক্ষমতা আসলো, মুয়াবিয়া ক্ষমতা এসে তাকে আবার পুনরায় বাহরাইনের গভর্নর পদে আবার পুনরায় নিয়োগ দেয়। এবং আবু হুরায়রার কাছ থেকে মুয়াবিয়া এই হাদিস নবীর নামে বানায় মিথ্যা হাদিস, আশারায়ে মুবাশশারা, অমুক ছাড়া তমুক ছাড়া যা আছে, এই হাদিসগুলো মিথ্যা বানায় আবু হুরায়রা দিয়ে লেখায়। মারওয়ান ইবনে হিকাম
যখন অসুস্থ হয়ে পড়ে তখন মদিনার গভর্নর হিসেবে বাহরাইন থেকে আবু হুরায়রাকে মদিনার গভর্নর হিসেবে নিয়োগ দেয় কেরা? এই মুয়াবিয়া। তখন মাওলা আলী ছিল না, ইমাম হাসান জীবদ্দশায় ছিলেন, কিন্তু ইমাম হাসানের কাছ থেকে ক্ষমতা মুয়াবিয়া নিয়ে গেছিল। এই মুয়াবিয়া তখন এই আবু হুরায়রাকে মদিনার গভর্নর নিযুক্ত করে। এই আবু হুরায়রা একটানা 11 বছর আমার মাওলা আলীকে জুমার খুতবায় গালি দিয়েছে। একটানা 11 বছর আমার মাওলা আলীকে এই আবু হুরায়রা জুমার খুতবায় গালি দিয়েছে। তারিখে তাবারির 4th খণ্ড পড়ে দেখেন আপনারা। তাহলে এই আবু হুরায়রা যে আহলে বাইতকে গালি দেয় জুমার খুতবায়, মানে জুমার নামাজের খুতবায়, যে নবীর থাকতে তার সাথে গাদ্দারি করেছে, নবীর নামে মিথ্যা হাদিস বানায় বলেছে, যে বাইতুল মাল চুরি করেছে তার থেকে ঘুষ নিয়ে তাকে ছেড়ে দিয়েছে, যে ওমরের সময় বাইতুল মাল চুরি করে বাড়ি গাড়ি করে বিয়ে শাদী করে ওমর তাকে বরখাস্ত করেছে। এটা ইতিহাস, এটা আমার কথা নয়, আপনার ইতিহাস পড়ে দেখেন। ইতিহাস সাক্ষী যে আবু হুরায়রা কামগুলো করেছে কিনা। তারপরে মুয়াবিয়া তাকে আবার গভর্নরের পুনর্বহাল করে এবং ওই মুয়াবিয়া এই আবু হুরায়রাকে মদিনার গভর্নর বানায় এবং মদিনায় সে 11 বছর মাওলা আলী এবং আলে বাইতকে গালি দিয়েছে ওই মসজিদে নববীর খুতবায় দাঁড়ায়। অথচ সেই আবু হুরায়রা হাদিস ছাড়া আর পাওয়া যায় না, যে 3 বছর নবীর সান্নিধ্যে ছিল। অথচ মাওলা আলী যার জীবদ্দশায়, যার জীবনের জন্মের পরে থেকে শেষ পর্যন্ত নবীর ওফাত পর্যন্ত যে নবীর সাথে ছায়ার মতো লেগেছিল, তার একটা হাদিসও খুঁজে পাওয়া যায় না। কারণ উমাইয়ারা আব্বাসীয়রা ওই হাদিসগুলো প্রচার করবে না, ওটা সত্য, ওটা কোরআনের সাথে মিথ্যা মিলে যায়। কারণ মাওলা আলীর কথা আর কোরআন এক কথা, কারণ মাওলা আলী জিন্দা কোরআন। তাই এই আবু হুরায়রার বর্ণিত হাদিসগুলো, এই আবু হুরায়রার বর্ণিত হাদিসগুলো যারা পড়ে এবং যারা বিশ্বাস করে তারাও যেমন কাফের, আবু হুরায়রাও কাট্টা কাফের, কাট্টা মুনাফিক, কাট্টা জাহান্নামী, বদমাইশ। যে আহলে বাইতকে গালি দিয়েছে সে ধ্বংসস্তূপে পড়েছে, সে আর কোনো রেহাই পাওয়ার সুযোগ তার নাই। অতএব আসুন এই মুনাফিক আবু হুরায়রা থেকে, আবু হুরায়রার হাদিস থেকে আমরা এখনই শিক্ষা নিই। আমি দলিল দিছি আপনাদেরকে, আপনারা পড়ে দেখেন, ইতিহাসগুলো পড়ে দেখেন যে আবু হুরায়রার এই হাদিসটি সত্য কিনা। যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বলে কেউ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতে চলে যাবে। নবীর জীবদ্দশায় যে মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা হাদিস প্রচার করতে পারে, নবীর পরে, নবীর মৃত্যুর পরে, ওফাতের পরে সে যে লক্ষ লক্ষ হাদিস দিয়েছে, তার থেকে বাছাই করে 5375টা হাদিস রাখা হয়েছে সিয়াসিত্তার মধ্যে। আর এই হাদিসগুলো সব বানোয়াট, মিথ্যা, এবং প্রত্যেকটা হাদিসের শুরুতে কসম, প্রত্যেকটা হাদিসের শুরুতে কসম। এটা আমার কথা নাই, এটা কোরআনের কথা এবং মুহাদ্দিস আজিজুল হক সাহেব এবং আল্লামা শামসুল হক ফরিদপুরি ওনাদের কথা, আমার কথা না। ওনারা শেষ পর্যন্ত ওনাদের মৃত্যুর আগে ওনারা চিন্তিত হয়ে মৃত্যুবরণ করেছেন। কেন? কারণ ওনারা যে দিয়ে গেছেন আজকে সারা জগৎ, সারা বাংলাদেশ সহ বাংলাদেশ ভারত মিলে ওনাদের এই অনুবাদ করা বুখারী শরীফ সিয়াসিত্তার অনুবাদ করা এই হাদিসগুলো আজকে সারা দুনিয়ার মানুষ পড়তেছে। অথচ এই পড়ার কারিগর কারা? তারাও গুনাহগার। কারণ জেনে যারা প্রতিবাদ করে গেল না, তারা জেনেও প্রতিবাদ করে গেল না যে আবু হুরায়রার হাদিস মানা যাবে না। কারণ মুহাদ্দিস আজিজুল হক সাহেব উনি হাদিসের পরে মুহাদ্দিস, উনি হাদিস পড়ে হাদিস বিশারদ, তাই উনি হাদিসের পরে মুহাদ্দিস। এবার বুঝুন যে এই আবু হুরায়রার হাদিস পড়ে আপনি জান্নাতের আশা করেন, হুরের আশা করেন, গেলমানের আশা করেন? কখনো নয়। আবু হুরায়রাকে লাথি মারুন, মিথ্যাবাদীকে লাথি মারুন, চোর চুট্টা বদমাইশকে লাথি মেরে ফেলে দিন, তাহলে কোরআনের কাছে আসতে পারবেন। কোরআন আসল জিনিস, কোরআন সত্যপথ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, সূরা মাইদা 3 নম্বর আয়াত, যেটা বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেছিলেন যে আজকে এই দিনে আমার বিধানকে, আল্লাহ প্রদত্ত বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। তাহলে এই কথা যখন আল্লাহ বললেন, সেখানে হাদিসের কি প্রয়োজন? তাহলে উসমান কোরআন লিখছে, হাদিস কেন লেখে নাই? কারণ উসমানও জানে তখন হাদিস ছিল না। মুয়াবিয়ার আমলে মুয়াবিয়া আবু হুরায়রাদের লেখে একটা পাণ্ডুলিপি করেছে হাম্মাম বিন মুনাব্বি। এই পাণ্ডুলিপি করে, এই পাণ্ডুলিপিটা নিয়ে জার্মানের জাদুঘরে এখনো আছে হাম্মাম বিন মুনাব্বির হাতের লেখা এই পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপি থেকে সিয়াসিত্তার 6 ইমাম হাদিস সংগ্রহ করে
তারা নিজেদের পদ পদবি পদাইছে আর কি যে আমরা মুহাদ্দিস, অথচ তারা কেউ মুহাদ্দিস নয়। তারা বিভিন্ন জায়গাতে ঘুরে সংগ্রহ করছে হাদিস, এমন কথাও নয়। এই পাণ্ডুলিপি থেকে হাদিস নিয়ে তাদের নামে প্রচার করে তারা মুহাদ্দিস হয়েছে, ইমাম হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমি সকলকে বলতে চাই যে এই আবু হুরায়রার হাদিস এবং আয়েশা সিদ্দিকার হাদিস, আয়েশা সিদ্দিকা মুনাফিক, কারণ আমার নবীর স্ত্রী, অথচ নবীর দাফন কাফনে ছিল না, নবীর দাফন কাফনে ছিল না, সে আয়েশা কখনো মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। মুনাফিক আয়েশা, হাফসা, ওমর, আবু বকর, উসমান, এরা কেউ নবীর দাফন কাফনে ছিল না। অতএব এদের এই হাদিসগুলো কখনো গ্রহণযোগ্য নয়, এগুলো সব বর্জনীয়। এগুলো ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে, এগুলো আগুন লাগায় পোড়ায় দেন। এই বুখারী ঘাড়ে করে নিয়ে সবের আশা করেন, মিথ্যা মিথ্যা। কারণ আবু হুরায়রা যে নবীর জীবদ্দশায় মিথ্যা কথা বলেছে, নবীর অবতের পরে না জানি কত লক্ষ মিথ্যা কথা বলেছে। যার কথায় কথায় কসম, সূরা কালামের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কথায় কথায় কসম খায় তাদেরকে তোমরা বিশ্বাস করিও না, তারা মিথ্যাবাদী। আমার আর কিছু বলার নাই। আমি আজকে আবু হুরায়রা সম্পর্কে বললাম, আবু হুরায়রা মুনাফিক এবং পথভ্রষ্ট। তাকে কেউ মানবেন না, মানলে আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। তো আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি আমার শেষ সালাম পাঞ্জাতনের পাক রওজায়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পাক রওজায়, বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পাক রওজায়, শাহ আলী বগদাদী রহমতুল্লাহ পাক রওজায়, 360 জন আলী ওলিয়া উলিয়ার পাক রওজায়, এবং আমার দাদা হুজুর মুতালিব শাহ রহমতুল্লাহ পাক রওজায়, এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়ার পাক কদমে রেখে আমি খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে আবারও জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।